এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একটি বন্ধনে জড়ালে বন্ধু, এই মুক্তির পলাশের সন্ধ্যায় একটি বন্ধনে জড়ালে বন্ধু, এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একটি বন্ধনে জড়ালে বন্ধু। হাই ফ্রেন্ডস, শুভ সন্ধ্যা। আর দেখো আমার এই গাছটায় মানে কলমের গাছ কিনে লাগানো হয়েছিল, এত ফুল ফুটেছে, কামিনী ফুল, খুব সুন্দর, একদম গাছটা পুরো একদম ভরে গেছে কামিনী ফুলে, ভীষণ সুন্দর লাগছে, দেখতে পাচ্ছি প্রচুর ফুল ফুটেছে, প্রচুর, মানে এতই ফুল ফুটেছে দেখে একবার মনটা একবারে সার্থক, ঠিক আছে, ভীষণ সুন্দর লাগছে। তা চলো তোমরা কে কেমন আছো। আর একদম সন্ধ্যে সন্ধ্যে হয়ে যাওয়ার মুখটা একদম পুরো চারিদিকটা একটুখানি আলো আলো রয়েছে, পুরো সন্ধ্যে হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আর চলে এসেছি আমি এখন দোকানের কাজে, বলেছি না সংসার বাদ দিয়ে আমার দোকান, এই যে আমার ছোট্ট খাট্ট একটা দোকান, তোমাদের তো আগের ভিডিও তো দেখিয়েছি। আর চলো এখানে আমি এই যে চাউমিনের বাস্কগুলো তৈরি করছিলাম, করতে করতে তোমাদের কথা মনে পড়ে গেল, তা ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, ঠিক আছে। দেখো বাস্কগুলো এরকম আসে, আমাদের তৈরি করতে হয় বাস্কগুলো এরকম করে, কষ্ট না করলে কেষ্ট মিলবে না, তাই না, কষ্ট করতেই হবে, কপালে তো সুখ নেই, কী করে সুখ পাবে বলো। এই যে ওগুলো তৈরি করছি, হয়ে গেল, এটা হলো চাউমিনের টোয়া, বুঝতে পেরেছো, রেডি। এখানে এগুলো তৈরি করে রেখেছি, এটা আমাদের রোজগারের কাজ, রোজগারই এটা বানাতে হয়। আর আমাদের তো লেবার মিস্ত্রি নেই, আমরা নিজেরাই সব করি, আমাদের দোকানের খাবারও নিজেরাই আমরা তৈরি করি, দোকান মিস্ত্রি রাখার আমাদের ক্ষমতা নেই, ছোটোখাটো দোকান দিয়েই আমাদের সংসার, লেবার মিস্ত্রি রাখলে পরে তাকে খাওয়া দাওয়া দিয়েও 500 টাকা 600 টাকা দিতে হয়। মশা যায়, তা আমাদের দোকানে 500-600 টাকা দিয়ে লেবার মিস্ত্রি রেখে তাকে 3 বেলা খেতে দিয়ে সম্ভব না আমাদেরই নিজেদেরই খুব চলে, খুব কষ্টের উপরে, কেন এখানে আমাদের খাবারের দামও আহামরি বেশি কিছু না, ভেতর সাইডটা তো ওই জন্য। হয়ে গেল প্যাকেট তৈরি, চলো এবারে পকোড়াটা ভাজবো। পকোড়াটা এখানে ম্যারিনেট করা রয়েছে, কড়াইতে তেল চাপিয়ে দেওয়া হয়েছে, আর এটা এখন মাখা হবে, এটা বোনলেস চিকেন দিয়ে ছোটো ছোটো পকোড়া হবে, আর এখানে চিকেন ললিপপ হবে আর চিকেন পকোড়া হবে, ঠিক আছে। চলো আজকে সন্ধ্যেটা তোমাদের সঙ্গেই কাটাই, আর তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব, সবটাই দেখাবো, চলো আমার সঙ্গে থাকো, ঠিক আছে। চলে আসলাম চিকেনটা মাখানোর জন্য, এই যে মাখিয়ে দিচ্ছে, এটা কী দিচ্ছিস? অ্যারারুট, এটা অ্যারারুট দেওয়া হচ্ছে, আর এটা হলো ময়দা, তাই তো, এটা ময়দা দেওয়া হচ্ছে, আর সঙ্গে আগে ম্যারিনেট করা রয়েছে, অনেক কিছু দেওয়া আছে এর মধ্যে, অতটা আমি ঠিক জানি না, অনেক কিছু দিয়েই মাখিয়ে রেখেছিলো, ম্যারিনেট করে রেখেছে, এটা ঘন্টা 2 আগে ম্যারিনেট করে রাখতে হয়, ভেতরে সব কিছু মশলাটা ঢোকে, এই জন্য এটা মাখানো হচ্ছে। হয়ে গেছে এটা মাখানো, চলো এটাকে এখন তেলের মধ্যে ছাড়ি, তোমাদের সঙ্গে দেখাচ্ছি কীভাবে। আমাকে জল দে একটু, চলো তেলটাও তো গরম হয়ে গেছে, এবারে এটা তেলের মধ্যে ছেড়ে দেবো,
যখন নরম হয়ে যাবে সঙ্গে সঙ্গে বলবে, আবার শক্ত করে দেবো। নরম থাকলে তো ডাউন কখনই আছে, ভিতরে শুকো হয় না, কাঁচা থাকে। এই যে এটা হলো ললিপপের মাংস, হাড্ডি দেওয়া, দেখতে পাচ্ছ। এটাকে ললিপপ তৈরি করা হবে। হয়ে গেল ললিপপ, এটা ছেড়ে দিলাম তেলের মধ্যে। বুঝেছো? এইভাবে একটা একটা করে সবই ছাড়তে হবে। আর এটা হলো পকোড়া, এটা হলো পকোড়া, ছেড়ে দিলাম, ছাড়া হয়ে গেল সব পকোড়াগুলো। চলো ওগুলো হতে দিই, তারপরে এরপরে আবার ছোটো পকোড়াগুলো তৈরি করবো। ঠিক আছে, এগুলো হয়ে যায়, তারপরে আবার অন্য পকোড়া তৈরি হবে। হয়ে গেল পকোড়া ভাজা, ললিপপ আর পকোড়া কমপ্লিট। দেখতে পাচ্ছ, হয়ে গেল পকোড়া ললিপপ ভাজা হয়ে গেল। এইবারে ছাড়বো ছোটো ছোটো পকোড়াকে। ওটা মেখেই দিয়েছে, সেম একই পদ্ধতি, মানে যেটা দিয়ে ওই বড়োটা মাখা হয়েছে সেটা দিয়ে মাখা হয়েছে। এটাকে এখন বেশ ছোটো ছোটো করে ছাড়বো। এটা পুরো একদম ছোট্টো ছোট্টো, যেমন মানে পকোড়া ভাজা হয় সেরকম সাইজের এটা হবে। এই যে চলো, হয়ে গেল ছোটো পকোড়া ভাজা, একদম ছোট্টা ছোট্টা পকোড়া হয়ে গেল। পকোড়া ভাজা কমপ্লিট। আমি ভাই তোমার দোকানে কাজ করবো না, তুমি মালিক ভাই ভালো। হ্যাঁ মালিক তুমি ভালো না ভাই, তুমি হেভি কাজ করাবো মানে দিয়ে, আর আবার খিটখিট করো, ঠিক মতন খেতেও দেয় না, পড়তেও দেয় না, খিটির খিটির করে। এইসব মালিকের কাজ করে লাভ নেই। রাত্রি সকাল 6টার থেকে রাত্রি 12টা অবধি খাটাবে। এনে ধর, চলো এক পার্ট তো শেষ, এখন আর এক পার্ট শুরু হবে। ঠিক আছে, আজকে রান্না করতে করতে অনেক দেরি হয়ে গেছিলো, তার রান্নাঘরে অনেকটা বাসন রয়েছে, ওগুলো এখন কষে করতে হবে। আর শান্তি নেই মেয়েদের, তাই না? এই দেখো আমার সামনে যে গাছে আম হয়েছিল, আম বেড়া প্যারা, কাঁচা লঙ্কা ছাড়া মাখবো কি করে। তারপরে কী দিয়ে বলে? তা চলো, অনেকক্ষণ তোমাদের সঙ্গে আড্ডা দিলাম, অনেক কথা বললাম, অনেক কিছু করলাম। তা এখন আমি রাখি, টাটা বাই বাই, আর আবার পরে দেখা হবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার প্লিজ করো, আমাকে একটু একটু সাপোর্ট করো প্লিজ। টাটা, শুভ সন্ধ্যা, ভালো করে তোমরা রাতটা ভালো করে কাটাও। টাটা বাই বাই।